ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল এই সিনেমার এই ক্লিপে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ানা জোনস একটি রেফ্রিজারেটরের ভেতরে ঢুকে পড়লেন পারমাণবিক বিস্ফোরণের শকওয়েভ থেকে বাঁচতে এবং বেঁচেও ফিরলেন। কিন্তু বাস্তবে কি সেটি সম্ভব? কি হবে যদি বাস্তবে পারমাণবিক বিস্ফোরণ হয়? বিশ্ব জুড়ে এখন বহুল আলোচিত একটি বিষয় এই পারমাণবিক অস্ত্র। ভূ রাজনীতির কূটনৈতিক মারপ্যাচে পারমাণবিক অস্ত্র বিস্ফোরণের আতঙ্ক এখন কেবল বাড়ছেই। জার্মানিতে 2026 সাল থেকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে, এই ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এতেই ক্ষুব্ধ হয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি জার্মানি বা ইউরোপের অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে আবারও মস্কো মধ্যপাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথে হাঁটবে। আবার এদিকে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়েও নানা মুনির নানা মত আছে। একদিকে গাজা ইসরায়েল যুদ্ধ, অন্যদিকে রাশিয়া ইউক্রেন। পক্ষ বিপক্ষ মিলিয়ে উত্তপ্ত বিশ্বের ভূ রাজনীতি। এমন অবস্থায় তাই পারমাণবিক বিস্ফোরণের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। যদি বিস্ফোরণ হয়ই, বলাই বাহুল্য, আর যাই হোক, জোনসের মতো ফ্রিজে আশ্রয় নিয়ে রক্ষা পাওয়া সম্ভব নয়। তাহলে কি এর চেয়েও শক্তিশালী কোনো বস্তুর কথা চিন্তা করছেন? চলুন বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বলে সেটি দেখি। পারমাণবিক বিস্ফোরণ হলে কি হবে? দ্য বুলেটিন অফ অ্যাটমিক সায়েন্টিস্ট নামক একটি মার্কিন বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিনে পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ কেমন হতে পারে সেই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। চলুন সেটি আজকে বিস্তারিত আপনাদেরকে জানাই। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। যে কোনো পারমাণবিক বিস্ফোরণে তেজস্ক্রিয়তা, প্রচণ্ড তাপ ও বিস্ফোরণ প্রভাব সৃষ্টি হয়, যার ফলে মুহূর্তের মধ্যে অসংখ্য প্রাণ ঝরে যায়। বিস্ফোরণের মুহূর্ত থেকেই যেই তেজস্ক্রিয়তা শুরু হয়, প্রাথমিকভাবে তার প্রভাব হয় সবচেয়ে বেশি। গামারশ্মি ও নিউট্রন রূপে এই তেজস্ক্রিয়তা পুরো পরিবেশে ছড়িয়ে পড়ে। কতক্ষণ টিকে থাকে এই তেজস্ক্রিয়তা? কোনো ধারণা আছে আপনাদের? মাত্র 1 সেকেন্ডেরও কম সময়। কিন্তু এই সময়েই চারিদিকে কয়েক মাইল পর্যন্ত প্রাণঘাতী মাত্রাটি ছড়িয়ে পড়ে। পারমাণবিক বোমা বিস্ফোরিত হওয়ায় মাইক্রোসেকেন্ডের মধ্যে এর শক্তি রঞ্জন রশ্মি হিসেবে নির্গত হয়। এটি পরিবেশের সংস্পর্শে এসে বিশাল একটা অগ্নিগোলক সৃষ্টি করে। ওই অগ্নিগোলকের ভেতরে তাপমাত্রা ও চাপ এতই বেশি থাকে যে সব বস্তু তখন প্লাজমা অবস্থায় রূপান্তরিত হয়ে যায়। 300 কিলোটন ক্ষমতার একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটলে বিস্ফোরণ স্থল গ্রাউন্ড জিরো থেকে প্রায় 13 কিলোমিটার দূর পর্যন্ত ফার্স্ট ডিগ্রি পোড়ার সম্মুখীন হয় মানুষ এবং অন্যান্য প্রাণীরা। পারমাণবিক বোমার বিস্ফোরণের শক্তি অর্ধেক থাকে ব্লাস্ট ওয়েভ বা শক ওয়েভে। প্রথমে শব্দের গতির চেয়ে দ্রুত ছুটলেও ধীরে ধীরে ব্লাস্ট ওয়েভের গতি কমে যায়। বিস্ফোরণের ফলে তীব্র তাপের কারণে অগ্নিগোলকের চারপাশের বাতাস দ্রুত বেগে চারদিকে ছড়িয়ে পড়ে। এর ফলে সৃষ্ট শক ওয়েভের ধ্বংস ক্ষমতাও হয় অনেক মারাত্মক। সরাসরি তেজস্ক্রিয়তা, তাপ ও বিস্ফোরণের মাধ্যমে বেশিরভাগ শক্তি ছড়িয়ে দেয় পারমাণবিক বিস্ফোরণ। আর এরপর অগ্নিগোলক ঠান্ডা হতে থাকে এবং আকাশের দিকে উঠতে থাকে। তারপর তৈরি হয় পারমাণবিক বিস্ফোরণের সবচেয়ে পরিচিত মাশরুমের মেঘ। এর ভেতরে থাকা তেজস্ক্রিয় উপাদানগুলো তখন পরিবেশে ছড়িয়ে পড়তে থাকে। বিস্ফোরণের পর মানুষ কি ব্যবস্থা নেয় তার উপর নির্ভর করে তেজস্ক্রিয় বিপর্যয়ের ক্ষয়ক্ষতি। সাধারণত তেজস্ক্রিয়তার মাত্রা কমার জন্য পারমাণবিক বিস্ফোরণের পর 48 ঘন্টা ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয় কর্তৃপক্ষ। একটা তুলনামূলক উদাহরণ দেই। এখন সবার কাছে কমপক্ষে 300 কিলোটন ক্ষমতার পারমাণবিক বোমা রয়েছে, যা হিরোশিমা বা নাগাসাকিতে বিস্ফোরিত হওয়া বোমার চেয়েও 10 গুণ বেশি শক্তিশালী। ধারণা করা হয় হিরোশিমা শহরের 3.5 লাখ মানুষের মধ্যে 1,40,000 মানুষ কেবল বোমার বিস্ফোরণেই মারা যায়, আর নাগাসাকিতে মারা যায় 74,000 মানুষ। নিউ ইয়র্ক শহরে এই ধরনের একটি বোমার বিস্ফোরণ ঘটলে প্রথম 24 ঘন্টার মধ্যেই 10 লাখের বেশি মানুষ নিহত ও তার দ্বিগুণের বেশি মানুষ মারাত্মকভাবে আহত হবে। বৈশ্বিক পারমাণবিক যুদ্ধ শুরু হলে মিনিটের ব্যবধানে কয়েকশো থেকে কয়েক হাজার পারমাণবিক বিস্ফোরণ ঘটবে পুরো বিশ্বে। উদাহরণ দিয়ে বলি, ধরুন ভারত আর পাকিস্তানের মধ্যে আঞ্চলিক যুদ্ধ শুরু হলো। দুই দেশের বিভিন্ন শহরে 100টি 15 কিলোটন ক্ষমতার পারমাণবিক বোমা
বিস্ফোরিত হলে সরাসরি নিহত হবে 2,70,00,000 মানুষ। আবার ধরুন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে 100 কিলোটন ক্ষমতা সম্পন্ন 4,000-এর বেশি পারমাণবিক অস্ত্র বিস্ফোরিত হলো। এতে মুহূর্তের মধ্যেই 36 কোটি মানুষ মারা যাবে। যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, ইসরায়েল, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়ার কাছে সব মিলিয়ে আনুমানিক প্রায় 1200-র বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিক মৃত্যুর পর পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। সারা বিশ্বেই খুব দ্রুত বিস্ফোরণ পরবর্তী সংকটগুলো দেখা যাবে। সেগুলো কি? বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, দীর্ঘকালীন তেজস্ক্রিয়তা, সামাজিক অরাজকতা। কয়েক দশক ধরে এসবে ডুবে থাকবে পুরো বিশ্ব। 1980-র দশক থেকেই বিজ্ঞানীরা পরিবেশের উপর পারমাণবিক বিস্ফোরণের দীর্ঘকালীন ও বিস্তৃত প্রভাব বিষয়ে গবেষণা শুরু করেছেন। মার্কিন বিজ্ঞানীদের গবেষণায় পাওয়া ফলাফলের তথ্য বলছে যে পারমাণবিক বিস্ফোরণের পর সৃষ্ট বিশালাকার দাবানল থেকে উৎপন্ন ধোঁয়ায় বিশ্বব্যাপী পারমাণবিক শীতকাল বিরাজ করতে পারে। কারণ বায়ুমণ্ডলের উপরিভাগ কার্বন কণায় ভর্তি হয়ে যাবে। সেগুলো সেখানে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত থেকে যেতে পারে। ফলে পৃথিবীতে সরাসরি সূর্যালোক প্রবেশ করতে পারবে না এবং পৃথিবীর তাপমাত্রা তখন কমে যাবে। কিন্তু বিপরীতে স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা আবার বেড়ে যাবে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে ওজোন স্তর। আবার রাশিয়ার বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখিয়েছেন যে ভূপৃষ্ঠ ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় পরিবর্তন হওয়ার কারণে বিশ্বব্যাপী কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে। আর এর পরিণতি কি হতে পারে তা আপনারা নিশ্চয়ই আঁচ করতে পারছেন। এছাড়া পারমাণবিক যুদ্ধ শুরু হলে অনেক শহর আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এসব অগ্নিকাণ্ড থেকে সৃষ্ট কালি, ঝুল, কার্বন কণা, ধোঁয়া ইত্যাদিতে পূর্ণ হয়ে যাবে বৈশ্বিক বায়ুমণ্ডল। এইমাত্রই আপনাদেরকে জানালাম যে রাশিয়ান বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখিয়েছেন ভূপৃষ্ঠ ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় পরিবর্তন হওয়ার কারণে বিশ্বব্যাপী কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে। আর এর কারণে ওজোন স্তর ক্ষয়ে গেলে মাটিতে অতি বেগুনি রশ্মি সরাসরি এসে পড়বে। আবার পরিবেশের তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নেমে গেলে সমুদ্রে বরফের পরিমাণ বেড়ে যাবে, তুষারপাতের পরিমাণও বেশি এবং দীর্ঘস্থায়ী হবে। ফলে ব্যাহত হবে খাদ্য উৎপাদন। বৈশ্বিকভাবে সমুদ্রের তাপমাত্রা কমে যাবে। এরপর বায়ুমণ্ডল থেকে কার্বন কণা সরে গেলে ও তেজস্ক্রিয়তার মাত্রা কমে গেলেও যুদ্ধ পরবর্তী তাপমাত্রায় পৌঁছাতে অনেক বেশি সময় লাগবে সমুদ্রগুলোর। সহসা সমুদ্রের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেলে ক্ষতিগ্রস্ত হবে সামুদ্রিক বাস্তুসংস্থানের, আর তার সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক খাদ্য সরবরাহে। বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ ও সমুদ্রে ভয়ানক পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দেবে, আর তা বৈশ্বিক মাত্রায় কয়েক দশক ধরে বজায় থাকবে। আবার যেটুকু খাবার উৎপাদন করা সম্ভব হবে তা তেজস্ক্রিয়তার কারণে দূষিত হয়ে যেতে পারে। কোনো দেশ যদি দয়া পরবশ হয়ে অন্য দেশকে নিজেদের খাদ্য ভাণ্ডার থেকে সহায়তা করতেও চায়, তাহলেও সমুদ্রে বরফের পরিমাণ বেড়ে যাওয়ায় তা পরিবহন করা হয়ে যাবে কষ্টসাধ্য। বড় মাপের পারমাণবিক যুদ্ধের পর যারা বেঁচে থাকবেন তাদের অনেকেই বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন ও সরবরাহে ব্যাঘাত ঘটায় দুর্ভিক্ষের কারণে মৃত্যুমুখে পতিত হবেন। এই সংখ্যা লাখ থেকে শুরু করে কয়েকশো কোটিতেও পৌঁছাতে পারে, বলছে দ্য বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্ট নামক একটি মার্কিন বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন।